দাদি রাস্তার পাশে হাঁটতে হাঁটতে একটি রূপালী চকচকে কলম দেখতে পায়। কৌতূহলবশত দাদি কলমটি তুলে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে দাদি কলমটি টেবিলের ওপর রাখে। হঠাৎ কলমটির শরীর থেকে রূপালী আলো বের হতে থাকে এবং দাদি অবাক হয়ে যায়। দাদি যখন কাগজে কলম দিয়ে লিখতে শুরু করে তখনই কলম থেকে ঝড়ের মতো হাজার হাজার টাকা বের হতে থাকে। দাদি সেই টাকা গ্রামের গরিব মানুষের মাঝে বিলিয়ে দেয়, নিজের জন্য একটি টাকাও না রেখে। এই দৃশ্য দেখে একটি লোভী শয়তান লোক চুপি চুপি দাদির পিছু নিতে শুরু করে। কলমটি দাদির ভালো মন দেখে খুশি হয়। কলমটি আবার রূপালী আলো ছড়িয়ে দাদিকে আরও আনন্দিত করে তোলে। এই সব দেখে লোকটির চোখ কপালে উঠে যায়। রাতে দাদি ঘুমিয়ে পড়লে লোকটি চুপি চুপি কলমটি চুরি করে নিজের বাড়িতে নিয়ে আসে। সে কলমকে ভয় দেখিয়ে বলে, আমাকে পৃথিবীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান পুরুষ বানাও। কলম রেগে গিয়ে লোকটির দিকে ভয়ঙ্কর রূপালী আলো ছুঁড়ে দেয় এবং মুহূর্তের মধ্যে লোকটিকে শক্ত পাথরের মূর্তিতে পরিণত করে দেয়। ঠিক তখনই আকাশ কালো হয়ে যায় এবং চারদিক অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশে ঢেকে যায়। এদিকে কলম না পেয়ে দাদি কান্নায় ভেঙে পড়ে। তবুও কেউ তার জন্য একটা লাইক বা সাবস্ক্রাইব করেনি।